হাই, আমি জানি তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার অনেক দিনই ধরে বুঝতে পারছো আমি নতুন ভিডিও ছাড়ছি না। তার কারণটা আজকে ভিডিওতে বলবো। সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই ভিডিওটা পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। আজকে সকালটা শুরু হয়েছে আমার ভোর 5টা থেকে। আমাদের বাড়িতে আমি হোক বা আমার দিদি হোক বা আমার শাশুড়ি মা হোক, আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নয় যে কে কোন কাজটা করবে সকালবেলা। সত্যি এরকম কোনো ব্যাপার নয়, যে যখন ওঠে সে তখন সেই কাজটা করে। তো আজকে যেহেতু আমি আগে উঠেছি, তো আমি বাড়ির গেটটা খুলেছি। আমি জানি প্রতিটা বাড়িতেই সবার প্রথম এইগুলোই হয়ে থাকে, সবার আগে গেট খুলে তারপর আমরা জলে ছড়া ফেলি চারিদিকে, তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, যেগুলোকে বাড়ির বাসি কাজ বলা হয়, সেইগুলো সব বাড়িতেই সব মায়েরা বা দিদিরা বা বউরা যারা আছো সবার এই কাজগুলো সাধারণত প্রতিদিনই করতে হয়। বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই আমাদের সবার আগে ওঠে, উনি সকালের বাসি কাজগুলো সারে, কিন্তু আমাদের অতটা ঘুম থেকে তখন ডাকে না। তবুও আমরা চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার, কারণ আমাদের বাড়িতে এটা বলতে পারো সবাই বেশি পছন্দ করে বাড়ির বউদের একটু তাড়াতাড়ি ওঠা, বাসি কাজ সারা। যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, গোপালের সেবা করা। আজকে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তো রান্না শেষ করে আমি ফোনের ফ্ল্যাশ ছেলে ঘরে গিয়ে স্নান করে যে শাড়ি পরবো সেগুলো বের করেছিলাম, কারণ আমার ছেলে অন্ধকারে ঘরে একা ঘুমাচ্ছিল। আলো জ্বাললে ও উঠে যেত, কারণ ওর বাবাও পাশে ছিল না। ওর বাবার ছিল নাইট ডিউটি, তো আসেনি তখনও। তাই আমি সকালবেলা শুধু আমার বাবার জন্য রান্না করেছিলাম, উনি যেহেতু কাজে যাবে তাই সব কিছু অল্প অল্প করে করেছিলাম। নিরামিষ করেছিলাম, আম দিয়ে টক ডাল, আলু কুঁদরি ভাজা আর আলু ঢেঁড়স দিয়ে টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম। নিরামিষের দিন এগুলোই আমরা বেশিরভাগ খাই। আর বাবাকে একটু শশা ছিল ফ্রিজে, শশা কেটে দিয়েছিলাম। এই যে চাবির রিংটা আমার হাতে, এটার একটা গল্প আছে। চাবির রিংটা কি সুন্দর না? এটা নিয়ে আমি পরের একটা ভিডিওতে বলবো। চলে এসেছিলাম স্নান করে সোজা মন্দিরে, গোপালদের ঘুম থেকে তুলবো। এই যে 3টে গোপাল আমাদের বাড়িতে ঘুমাচ্ছে, দুটো গোপাল দুদিকে, আর মাঝখানে পুচকু নতুন গোপালটা যে আমাদের বাড়িতে এসছে। সকালবেলা একটু দোকানেও গিয়েছিলাম, আবার তাড়াহুড়ো করে একটু তেঁতুল আর বাসন মাজার সাবান নিতে। আর এই যে সাদা বাক্সটা দেখছো, এটা একটা মিটকেস টাইপের ছোট, এটা আমরা ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। 1000 টাকা মতো নিয়েছে। তো জিনিসটা খুব সুন্দর, যেহেতু আমাদের মন্দিরে প্রচুর জিনিস, তো রাখার জন্য খুব ভালো। সকাল সকাল নিজেদের গাছ থেকে এরকম এক ঝুড়ি ভর্তি ফুল তুলতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমি শুধু অপেক্ষা করি কতক্ষণ ঠাকুর ঘরটা খুলে ঘরটা মুছিয়ে আমি কতক্ষণে ফুলগুলো তুলতে যাব। এক ঝুড়ি ফুল তুলি প্রতিদিনই, অতটা করে ফুল হয়, আর তুলসী পাতা তো তুলতেই হয়। ঠাকুর ঘরে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা তো লাগেই, আমার তো আরও বেশি সময় লাগে, কারণ প্রচণ্ড সময় নিয়ে আমি বসে বসে এই তেঁতুল দিয়ে সমস্ত বাসনগুলো পরিষ্কার করে মাজি, যাতে বাসনগুলো চকচক করে। কারণ আমরা সব কিছু পরিষ্কার থালা বাসনে খাই, তো ভগবানদেরকেও পরিষ্কার বাসনে খেতে দিতে হবে। বাসনগুলো মাজতেই সময় লাগে আমাদের বেশি। সারাদিনে একবার আমরা তেঁতুল দিয়ে মেজে নিই সকালবেলা, তারপর দুবার এমনি সাবান দিয়ে মেজে নিই। 3টে গোপালকে আমি একসাথে স্নান করাচ্ছিলাম। আমার না গোপাল সেবা করতে খুব খুব ভালো লাগে। যখন আমার বর সকালে করে ঘরে থাকে, তখন আমি আমার বরের ফোনটা নিয়ে এসে গান চালাই। আমার গান চালিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। গোপালের স্নানের জলটা রেডি করি, একটু তুলসী পাতা, একটু ফুল, একটু ঘি, একটু মধু দিয়ে তারপর ওদেরকে স্নান করাই। আর গরমকালে না গোপালদের গাগুলো না মধু ঘি লাগানোর ফলে চ্যাটচ্যাট করছে একটু। তো তোমরা তোমাদের বাড়িতে গোপালদেরকে গরমকালে কিভাবে স্নান করাও একটু আমার সাথে শেয়ার করবে, তাহলে একটু খুব হেল্প হয়। আমি তো যতদূর জানি এগুলো দিয়েই গোপালদের স্নান করায়, কিন্তু তবুও দেখছি মানে গাটা চ্যাটচ্যাট করছে, তো সে কারণে একটু তোমাদেরকে জানতে চাইছি তোমাদের কাছে, তোমরা আমাকে একটু জানলে বলো। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আমার ছেলে ততক্ষণ ঘুমাচ্ছিল, ততক্ষণ আমি পুজো দিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে ও উঠে যাবে, উঠে গেলে আমার দিদি ওকে নিয়ে নেয়, দিদির কাছেও খেলা করে থাকে। আজকে বরের এসেই এত খিদে পেয়ে গেছে, আমাকে বলছে তাড়াতাড়ি আমাকে খাইয়ে দাও। প্রতিদিনই ওকে আমি বেশিরভাগ ভাত খাইয়ে দিই, ওকে ভাত খাইয়ে দিই, সেই থালাতে নিজেও একটু ভাত খেয়ে নিই সকালবেলা। আজকে দিদি দুপুরে একটা সুন্দর রেসিপি বানিয়েছিল পটল দিয়ে নিরামিষ, তো
তারপর আমার শরীরটা না এতটাই বিকেলবেলার মধ্যে জ্বর চলে আসে, আমি আর কোনো ভিডিও এরম করতে পারিনি। হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। তো বিকেলবেলা ঘুম থেকে একটু উঠলাম, ওঠার পর দেখলাম আমার একটা স্টুডেন্ট এসছে ড্রয়িং করতে। ও আমার সম্পর্কে এক ভাইজি হয়, যেহেতু আমার দিদির দাদার মেয়ে, তো ও আমাকে পিসি বলে ডাকে, খুব মিষ্টি। ও এসেছিলো আঁকতে। শনিবার করে ও একাই আসে, রবিবার করে আমার আরও অনেকে আঁকতে আসে আমার কাছে। তো ওকে আঁকাতে আঁকাতে সন্ধে হয়ে যাচ্ছিলো না, অনেকক্ষণ চুপ করে বসে বসে অনেক কিছু ভাবছিলাম, মানে শরীরটাও খারাপ লাগছিলো, বসে বসে ভগবানকে দেখছিলাম। তারপর একটু সন্ধে দিতে গেছিলাম যাতে শরীরটা একটু ভালো লাগে, কারণ একভাবে অনেকক্ষণ আমি দুপুরে শুয়েছিলাম। আমি দুপুরবেলা অতক্ষণ টানা কন্টিনিউ শুয়ে থাকি না। আজকে একটু আমি বাড়ির মানে ছাঁচে যেটাকে বলে সেখানে একটু পুজো দিয়েছিলাম আমার ছেলের জন্য। ছেলেটারও কদিন ধরে অনেক শরীর খারাপ, ও বয়স হচ্ছে যত তত রোগা হয়ে যাচ্ছে, সেটা নিয়েও আমার খুব চিন্তা হয়। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা নতুন দেখছো তো আমাকে একটু সাপোর্ট করো।